সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, আমাদের একটু জানাবেন, এই যে আন্দোলনকারীরা, তাদের এছাড়াও আর কি কি দাবি রয়েছে এবং এই দাবি পূরণে আসলে কি করণীয় এখন? শিমু, আসলে আপনাকে যদি বলতে হয় যে বেলা 11টা থেকে এখন বিকেল 5টার বেশি সময় বাজে, প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে চাকরির সীমা, সরকারি চাকরিতে বয়স সীমার যে প্রবেশের যে বয়স সীমা বেঁধে দেওয়া আছে সেটি বাড়ানোর দাবিতে, অর্থাৎ 35 করার দাবিতে শিক্ষার্থীরা কিন্তু এখনও আন্দোলন করছে। শুরুতে শাহবাগ থেকে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে। এর মধ্যে দুপুরের দিকে পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে পুলিশ নিরুপায় হয়ে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সাথে বেশ কিছু শিক্ষার্থীকেও পুলিশ আটক করেছে বলে তারা নিশ্চিত করেছেন। তার পরবর্তী অবস্থা যদি বলতে হয়, এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে আলোচনার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের হয়ে শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদেরকে যেটি জানিয়েছেন তা হলো যে তারা কোনো কর্মকর্তা নয়, বরঞ্চ প্রধান উপদেষ্টা এবং দায়িত্বশীল যারা আছেন, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা, জনপ্রশাসন উপদেষ্টা সহ অন্যান্য যারা রয়েছেন, তাদের কাছ থেকে সুনির্দিষ্টভাবে প্রজ্ঞাপন জারির ব্যাপারে তারা আশ্বাস চান। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। এবং তাদের দাবি একটাই, তারা চাকরির সীমার বয়সসীমা 35 করার দাবিতে অনড় রয়েছেন এবং সেই ব্যাপারে প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে তারা আশা করছেন। সবশেষ যদি বলতে হয়, 4:15টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা 1 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। এখন প্রায় শেষ মুহূর্ত চলছে। তো আর কিছুক্ষণ পরে তারা তাদের পরবর্তী ব্রিফিংয়ে আমাদেরকে জানাবেন যে তাদের পরবর্তী করণীয় কী। এবং যদিও তার আগে বলেছেন 1 ঘন্টার মধ্যে কোনো আশানুরূপ ফলাফল না আসলে তারা স্থায়ীভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই বিষয়ে মন্তব্য করার জন্য, অর্থাৎ এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ কী নেওয়া যায় পরবর্তীতে সেই বিষয়গুলো ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো শিক্ষার্থীরা জানেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা জানেন, তবে তারা এই ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের এই প্রজ্ঞাপনের ব্যাপারে আশানুরূপ, অর্থাৎ ইতিবাচক কোনো ফলাফল আসবে এমনটাই তারা প্রত্যাশা করছেন।